আমরা চলুন এবার এই হাদিসে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থ একটু জেনে নেই। 1 নম্বরে এখানে আমরা যে শব্দটি দেখছি তা হলো আস-সাদিক এবং 2 নম্বর হচ্ছে আল মাসদুক। আস-সাদিক এবং আল মাসদুক দুটো শব্দই এসছে সিদকুন থেকে। সিদকুন আমরা যদি বলি সিদকুন, সিদকুন মানে হচ্ছে কি, সিদকুন মানে হচ্ছে সত্যবাদিতা বা সত্য। মানে এখান থেকে আমরা মুসাদ্দিক সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম সিদ্দিক কেন? কারণ তিনি ছিলেন পরম সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক, এই নামগুলো আমরা কিন্তু এর মাধ্যমে জানতে পারি। তো সাদাকা, আমরা বলি সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ তাআলা মহান, আল্লাহ সত্য বলেছেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া, এই যে সাদাকা মানে হচ্ছে সত্য বলা, এই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি। আস-সাদিক আল মাসদুক। তারপর হচ্ছে কি, এরপরে শব্দটি হলো আহাদুন। আহাদুন মানে হচ্ছে কেউ। আহাদুন এর মানে হচ্ছে কি, কেউ। ইন্না আহাদাকুম। তারপরে কি, ইউজমাউ, জমা থেকে এসে ইউজমাউ, জমা করা, জমা হওয়া। ওকে। তারপর হচ্ছে খালকুন মানে হচ্ছে সৃষ্টি। এখান থেকে আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো খালিক, খাল্লাকুন, ওয়া হুয়াল খাল্লাকুল আযীম, তাই না? খাল্লাকুল আলিম, খাল্লাক, খালকুন, এখান থেকে মাখলুক, যারা আল্লাহ সৃষ্টি তাদেরকে বোঝায় মাখলুক। তারপর হচ্ছে বাতনুন মানে হচ্ছে পেট, বাতনুন পেট। উম্মুন মানে হলো মা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, উম্মুন, উম্মুন আম্মা। আমরা এখান থেকে বাংলায় যে আম্মা বলি, এই উম্মুন থেকে মূলত আমরা আম্মা বলে থাকি। আরবাউন অথবা আরবাইন, এই দুটো শব্দের অর্থই হলো 40। আরবাইন, আরবাইন 40 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শব্দ, কারণ আমরা 40-এ মূলত নবীরা নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং 40-এই তারা পরিণত বয়সে পৌঁছেন মানুষ সাধারণত। এই জন্য 40 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা জানি যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 40 দিনের জন্য তুর পাহাড়ে ডেকে নিয়েছিলেন। ওকে। নুতফা, নুতফা শব্দের অর্থ কি, বীর্য বা শুক্রবিন্দু, যেটা আমরা স্পার্ম বলে থাকি, নুতফা। এরপর হচ্ছে আলাকাহ, আলাকাহ, আলাকা মানে হচ্ছে জমাটবদ্ধ রক্ত, জমাট রক্ত, যেমন গরু জবাই করলে বা এরকম যে রক্ত পড়ে থাকে, জমাট রক্ত, এটা হলো আলাকাহ। তারপর হচ্ছে মিসলু, মেসাল, অনুরূপ। এরপর হচ্ছে মোদগাহ, শব্দের অর্থ হচ্ছে মোদগাহ, শব্দের অর্থ হচ্ছে মাংসপিণ্ড। মোদগাহ এর অর্থ কি, মাংসপিণ্ড। মোদগাহ মাংসপিণ্ড। ওকে। তারপরে শব্দটি আমরা দেখছি সুম্মা, তারপর মালাকুন মানে হচ্ছে ফেরেশতা, মালাকুল মাউত আমরা বলে থাকি, মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা, মালাকুন। তারপর হচ্ছে নাফাখা, নাফাখা এর মানে হচ্ছে ফুঁকে দেয়া, ফুঁক দেয়া, নাফাখা এর মানে হচ্ছে ফুঁক দেয়া। তারপর হচ্ছে আর রূহ, রূহ আমরা বাংলায় শব্দটি ব্যবহার করে থাকি, রূহ। এরপরে শব্দটি হচ্ছে ইউমারু, এটি কি থেকে এসে, আমর, আমরুন, আমরুন থেকে এসে, আমরুন থেকে আমরুন, আমর, আমর মানে নির্দেশ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আমর। আরবা মানে 4। কালেমা শব্দের অর্থ হচ্ছে কালেমা, কালেমা তৈয়বা, কালেমা বাণী, কালেমা, কালেমা তৈয়বা, কালেমা। তারপর হচ্ছে রিজকুন মানে হচ্ছে রিজিক, আমরা রিজিক শব্দটি ব্যবহার করে থাকি। আজাল, এটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। আজাল মানে হচ্ছে জীবনকাল। বেসিক্যালি আজালের মধ্যে আপনি কবে যে আপনার জীবন শেষ হবে সেটাকে বলা হয় আজাল, মানে শেষ টাইমটাকে আজাল বলা হয়, যেটা উপর ভিত্তি করে আপনি কতদিন বেঁচে আছেন বা বেঁচে থাকবেন, এটার নির্ধারণটাই হলো কি, আজাল। আমল শব্দটি আমাদের পরিচিত, আমল। শাকিউন ইজ ভেরি ইম্পর্টেন্ট। শাকিউন মানে হচ্ছে দুর্ভাগা, আর এর বিপরীত হলো সাঈদুন, সৌভাগ্যবান। সাঈদুন মধ্যখানে একটি শব্দ আমরা দেখছি আম, আম মানে নাকি, কোরআনের ব্যাপক ব্যবহার আছে এই শব্দটির। ওয়াল্লাহি, আল্লাহর কসম, কোরআনে এবং আরব দেশে আপনি গেলে দেখবেন লোকরা বারবার তারা এইভাবে শপথ করে, ওয়াল্লাহি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম। ওকে। তারপরে গায়রু মানে হচ্ছে অন্য, এটি আমরা তো সূরা আল ফাতিহাতে দেখি, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রি মানে অন্য, গায়রি। তারপর হচ্ছে আহলুন, আহল মানে অধিবাসী, আহল, আহলুল কোরআন, আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, আবার কি আহলুল জান্নাহ, আহলুন নার, আবার আহলুল কিতাব। এই যে আহল শব্দটির ব্যাপক ব্যবহার আছে। আহল মানে হচ্ছে আসলে পরিবারের সদস্য বা মালিক, অধিকারী। ওকে। তাই আহলুল জান্নাহ মানে জান্নাতের অধিকারী। জিরাউন মানে হচ্ছে 1 গজ বা বাহু বা হাত, জিরাউন, এই যে এতটুকু পর্যন্ত, এটা হলো জেরা,
জিরাউন মানে হচ্ছে এক হাত, ওকে, এক হাত, এটাকে বা বাহু এটুকু বলা হয় জিরাউন। সাবাকা শব্দটি বাংলায় আমরা ব্যবহার করে থাকি সাবেক, বলে না সাবেক হয়ে গেছে, অমুক সাবেক, অমুক সাবেক মানে এগিয়ে যাওয়া, এখান থেকে প্রতিযোগিতা করে এগিয়ে যাওয়াটাকে বলা হয় মুসাবাকা, ওকে। এবং আস-সাবিকুন আল-আউয়ালুন, জান্নাতি সাহাবীদের মধ্যে প্রথম শ্রেণীতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে সাবিকুন আল-আউয়ালুন বলা হয়। সাবিকুন নাহার আছে কারো কারো নাম। আল কিতাব মানে তো নির্ধারণ বা বই, লিখন, তাই না, যা লিখে রাখা হয়েছে সেটাই তো নির্ধারিত হয়ে গেছে, এই জন্য এটার নাম আল কিতাব। আর দাখালা মানে হচ্ছে প্রবেশ করা, বাংলায় আমরা বলে থাকি শব্দটি দাখিল করা, তাই না, দাখিল হওয়া অথবা দাখিল পরীক্ষা এটা বলা হয়ে থাকে। দাখিল করা মানে হচ্ছে কোথাও কোনো জিনিসকে প্রবেশ করা না, দাখিল। তো দাখালা মানে হচ্ছে প্রবেশ করা, নিজে, ব্যক্তি নিজে প্রবেশ করা কোথাও। আমরা আলহামদুলিল্লাহ শব্দের অর্থগুলো জানলাম এবং বিস্তারিতভাবে শব্দের অর্থগুলো আপনার মুখস্থ করে নিলে আপনাদের জন্য ইনশাআল্লাহ এই পাঠ অনেক অনেক সহজ হয়ে যাবে।